গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আমি তো কাল দিদি বাড়ি এসেছি, দেখিয়েছি। তো তো জামাইবাবু নদীতে অনেকগুলো শামুক পেয়েছিল আগের দিন। তো সেগুলোই রেখেছে, আমরা আসবো বলে দিদি রেখেছিল। আর দিদির পায়ে ব্যথা, তো তো করতে পারবে না শামুকের, মানে এই বসে বসে কাজ। তো ওই জন্য ওর পায়ে প্রবলেম হয়েছে, তো ওই জন্য পা ফুলে আছে। তো ওই জন্যই আমরা আসবো বলে রেখে দিয়েছিল শামুকগুলো। তো আমি এই যে বসে পড়েছি সকাল সকাল চা টা খেয়ে, যে এখন শামুকগুলোই ছেঁচে রাখি, তা জল দিয়ে ধুয়ে ভালো করে রাখবো, পরে ছাড়াবো মুড়ি টুড়ি খেয়ে। তো শামুক নিয়ে বসে পড়েছি আমি সকাল সকাল। আর এই যে ওরা দু ভাই এখন বোম ফাটাচ্ছে। মুখের অবস্থা দেখতে পাচ্ছি কি অবস্থা, জল নিয়ে এলাম। এখন প্রচণ্ড রোদ দিচ্ছে, গরম। শামুক ছেঁচা হয়েছে, কোনো বাছা হয়নি। শামুকগুলো বাছবো, মুড়ি টুড়ি খেয়ে নিয়ে আগে, তারপরে। মুখ চোখ এত কালো লাগছে বাবা, এত কালো লাগছে কেন? আমি কি জানবো? তোমার রোদ্রে বসছিলে, সমস্যা ছিলে ছাড়া হবে। আমি আর হবে দেশি মুরগির মাংস। মুখটা কি বাজে দেখাচ্ছে বাবা, প্রচন্ড রোদ। কাল অর্কেস্ট্রা দেখে বাড়ি এসছে ওদের 1:30। তো এই যে আমাদের রান্না বান্না হয়ে গেছে, আমি তো আর ভিডিও করতে পারিনি, আমি ওইদিকে ব্যস্ত ছিলাম। শামুক ছাড়িয়ে দিদিকে রান্নায় হেল্প করছিলাম, কাটাকাটি এসবই করাই আর কি। কারণ ও বারবার বসে সব কিছু কাটতে পারছে না। তো আমাদের আজকের মেনু হয়েছে ভাত, শামুকের চচ্চড়ি, কয়েদ বেলের চাটনি আর দেশি মুরগির মাংস, আলু পোস্ত, এগুলোই হয়েছে। বেশি কিছু করতে বলিনি, বললাম এগুলোই কর। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, রাত জাগা ছিল, একদম ঘুমিয়ে গেছিলাম। তো এই যে আমি আবার আজকে মেলা চলে এসেছি। এখানে কালকে খেলনা দোকান বসেছিলো, আজ নেই। এই যে ওই মোটর ছোলা ভেজার দোকান বসেছে, এই যে ফুচকা, আমার বর দাঁড়িয়ে আছে খাবে বলে। এগরোলের দোকান দুটোই বসেছে, আর আইসক্রিমের দোকানটা এদিক ছেড়ে ওইদিকে গিয়ে বসেছে। তো ফুচকা আমার খেতে একদম ইচ্ছে নেই, আমার শরীরটা কীরকম খারাপ লাগছে, ঘুম হয়নি তো। তো আজকে আমাদের পিঠে করার দিন, তো ভাইফোঁটার আগের দিন। তো আজকে তো দুদিন বাদে ভাইফোঁটা পড়েছে। তো আমি দিদি বাড়ি থেকে বাড়ি এলাম এই জাস্ট, এসে আমাদের আজকে বেশি ভাসান হয়ে গেছে, মানে ভাসান হচ্ছে। তো ওই জন্য মানে কিছুতেই মানে থাকতে ইচ্ছে করছিল না। তো ভাইকে ফোন করলাম যে আয়, বাইক নিয়ে চলে যাবো। আর সামনেই আমার দিদি বাড়ি, রামগড় থেকে দোলদোড়া বেশি একটা দূর নয়। তো চলে এলাম বাড়ি। তো বাড়ি এসেই আমি মানে ব্যাগ রেখে দিয়ে তারপরে চলে এসেছি। এই যে সব আমার দিদি, বান্ধবী, বোন সবাই এসছে, ওরা সবাই তখন নাচ করছিল ভাসানে। তো আমি তো ছিলাম না, তো এলাম। ওখানে আমি ফুচকা খেয়েছিলাম, আর বাড়ির জন্য ফুচকা নিয়ে এলাম দিদি বাড়ি থেকে। তো দিদি আর ওদেরও মন খারাপ যে কাল সকালে গেলেই পারতি, আজ চলে যাচ্ছিস কেন? বললাম শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, আর দিদি বাড়ি গেছি, সব রকম ওষুধপত্র তো নিয়ে যাওয়া হয়নি। তো ওষুধ খেলে শরীরটা অনেকটা ঠিক হবে, রাত জাগা আর আছে ভালো লাগছিল না। তো আজকেও ওদের অনুষ্ঠান আছে একদম রাত, আজকেও রাত জাগা হতো। তা বললাম কি যে অঙ্কন এলো না, অঙ্কন থাকলো। তো না, অঙ্কন থাক, আমি আর সন্টু চলে যাই, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, ভালো লাগছে না। তো ওই জন্য আমি চলে এলাম। তো এসে আমি জাস্ট মানে মাকে দেখতে পেলাম, আবার 1 বছরের অপেক্ষা মায়ের আসার। পুজো পুজো এসবই ভালো লাগে শুনতে, পুজো মানে শুরু হলেই সঙ্গে সঙ্গে শেষ, এরকম মনে হয়, মন খারাপ। তো ওই যে মানে মা চললেন আবার নিজের বাড়িতে আর কি। তো আমরাও আমাদের ছুটি শেষ হলে আমরাও আমার নিজেদের ঠিকানায় চলে যাব। মা এলে আমরাও বাড়ি আসি, আর মা গেলে আমরাও চলে যাই, এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো চলো, মানে নাচটা যাদের হয়ে গেছে অনেকক্ষণ। তো কি বলবো, ভাসান মানে আগে মেয়েরা নাচতো না আমাদের গ্রামে, এখন অনেকটাই ইয়ে হয়েছে, এখন আমরাও নাচ করি। তো আমিও নাচ করব, দেখি।
তো মা কালী এদিকটায় ছিলেন, ঘুরিয়ে আটচালার ওই দিকটায় গেছেন মারান। এবারও মা কালীকে নিয়ে চলে যাওয়া হবে। তো আমরা এই দিকটায় একটু নাচ টাচ আবার করে নেব, তার বাড়ি চলে যাব, কারণ সবাই অনেকক্ষণ ধরে নাচ করছে। আবার ছেলেরা সব চলে যাবে আবার ভাসানে। তো আমরা এই কজন মেয়েরাই থাকবো, কারণ আমরা যাই না, মানে অনেক এদিক ওদিক ঘুরে ঘুরে তারপরে ওরা মায়ের ভাসান দিতে যায় তো পুকুরে। তো আমরা রাত্রে আমরা মেয়েরা কেউ যাই না। তো ওরা এই নাচ টাচ করে তারপর চলে যাবে, আর আমরাও একটু নাচ টাচ করে বাড়ি চলে যাব, কারণ শরীরটা ভালো নেই। তো জোর করে সবাই অপেক্ষা করছিল, আমাকে ফোন করছে যে আয় ভাসান আজকে, তুই না এলে ভালো লাগে না, তুই এসছিস, নাচ হবে এই হবে। তো ওই জন্য আর কি আসা। তো মানে ফুর্তি মজা তো বলতে হচ্ছে না, সবাই থাকলে খুব ভালোই হয়। আর এখানে লাইটিংটা কম, রাত্রেবেলা মানে খুব একটা বোঝা যাচ্ছে না। তো যে আমাকে দেখতেই পাচ্ছ, আমাকে বুঝতে পারবে না, ভালোভাবে মুখ দেখা যাচ্ছে না লাইটের জন্য। তো চলো আমাদের নাচ টাচ হয়ে গেল, তো আমরা বাড়ি চলে এসেছি। আমার মুখে যে কি বেরিয়ে গেছে, এদিকে পুরো চাকড়া চাকড়া হয়ে গেছে, জানি না কি বেরিয়ে গেছে। তারপরে ঠাকুরের কাছে ওখানে গেলাম, তো সিঁদুর পরিয়ে দিয়েছিল পুরো গালে, আর ধুলাম মুখটাই কি জানি না কি হচ্ছে, বুঝতে পারছি না। অঙ্কন আসেনি, টিভি চলছে, খাবো এবার, খিদে পেয়ে গেছে, খাওয়া হয়নি। তো এই যে মা পিঠে বানিয়েছিল আজকে, বললাম আমাদের পিঠের দিন, তো দিদিও বানিয়েছিল, তো সন্টুর জন্য ভেজেছিল। আমরা হঠাৎ বাড়ি চলে এলাম, তো ওগুলো দিদি দিয়ে দিয়েছিল, আমি নিয়ে চলে এসেছিলাম, ওগুলো খাচ্ছি। আমার মা যেগুলো বানিয়েছে সেগুলো আমি খাচ্ছি। তো এটা আমাদের উৎকলদের গড়গড়িয়া পিঠা, অনেকেই জানো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, টাটা।